ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। হযরতে মুসা নবী যখন প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার প্রথম নাম্বার প্রশ্নটা হলো আপনার মুখটা কোন দিকে আছে, আপনার চেহারাটা কোন দিকে আছে। এ তরুণ যুবকেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ এই মুসা নবীর ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে সব থেকে বেশি নাম মুসা নবীর এসেছে। এ তরুণ যুবকেরা, এই মুসা নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও আমার নবী মুসা রে, বলো 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 বলো, তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা নবী সে সময় জানিয়েছিলেন, ক্বালা হিয়া আসায়া। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হাতের মধ্যে যেটা আছে এটা একটা লাঠি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই লাঠির মাধ্যমে আমি গাছের পাতাগুলোকে পেরে থাকি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এই হাতের লাঠির মাধ্যমে গাছের পাতা পেরে থাকি। এই হাতের লাঠির মাধ্যমে ছাগলগুলোকে পরিচালনা করে। এ তরুণ যুবকেরা, মুসা নবী সে সময় জানিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই লাঠির মাধ্যমে আমি একটু ভর দিয়ে থাকি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, যাও যাও, ছেড়ে দাও ছেড়ে দাও, তোমার হাতে জালের লাঠিটা আছে, ওই লাঠিটা তুমি জমিনে ফেলে দাও। জমিনে যখন লাঠিটা ফেলে দেওয়া হলো, সেটা আর কোনো সাধারণ লাঠি থাকলো না। ওই লাঠিটা একটা ক্বালা হাইয়াতুন তাসআ, হাইয়াতুন তাসআ বলা হয়েছে। এই লাঠিটা একটা দৌড়ানো সাপেতে রূপান্তরিত হয়েছিল। আরো একটু জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ এটা প্রথম মুজিজা দিয়েছিলেন, যে উনি যখন হাতের লাঠি ছাড়তেন ওটা একটা দৌড়ানো সাপেতে রূপান্তরিত হতো। আর মুসা নবীকে আল্লাহ আর একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আপনার বগলের আপনার এই পাঁজরের নিচে যখন গোলাকার করতেন, একদম সূর্যের মতো আলো রোশনি ছড়াতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, বাবারা শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার নবী মুসা, তোমাকে আমি আল্লাহ পাক মুজিজা দিয়েছি, তোমাকে আমি আল্লাহ পাক নবী বলে ডাক দিয়েছি, তোমাকে আমি আল্লাহ মুসা কালিমুল্লাহ বলে ডাক দিয়েছি। ও আমার নবী মুসা রে, তুমি যেহেতু জানতে চেয়েছো, অবশ্যই আমাকে তো বলতে হবে। ও আমার নবী মুসা, যাও যাও, চলে যাও চলে যাও, একটা দূর স্থানে গিয়ে, একটা দূর জায়গাতে গিয়ে, এক জায়গাতে তুমি আগুনের প্রদীপটা জ্বালাতে আরম্ভ করো, আগুনের আলোটা জ্বালাতে আরম্ভ করো, আগুনের প্রদীপটা জ্বালাতে আরম্ভ করো। ওই আগুনের আলোটা যেই দিকে ছড়াবে, যেই দিকে পড়বে, ওই দিকেতেই আমি আল্লাহ পাকের চেহারা মুবারকটা তুমি দেখতে পাবে। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার চেহারা যদি তুমি দেখতে চাও, এক জায়গাতে গিয়ে তুমি একটু আগুন জ্বালাও, আগুনের আলো যেই দিকটাই পড়বে ওই দিকেই আমি আল্লাহ পাকের চেহারা মুবারকটা দেখতে পাবে। মুসা নবী চলে গেলেন, এক জায়গায় গেলেন। এই ব্যাপারে কোরআন মাজিদের মধ্যেও আয়াত এসেছে, কথা বুঝতে পারলেন? তো মুসা নবী চলে গেলেন, এক জায়গাতে গিয়ে যখন আগুন ধরাতে আরম্ভ করলেন, খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলে দেওয়ার চেষ্টা করি, যে মুসা নবী যখন একটা জায়গাতে আগুন ধরানোর চেষ্টা করলেন, আগুন যখন ধরানো হলো, আগুনের আলো তখন দেখছে যে কোনো একদিকে পড়ছে না, কোনো একদিকে পড়ছে না। আগুনের যেমন কাজ যে চতুর্দিকে ছড়িয়ে পড়া, আগুনের আলোটা তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও জওয়ান যুবকেরা,
ও জওয়ান যুবকেরা, কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তুমি যেই দিকেই দেখো না কেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেই দিকেই তাকাও না কেন, ওরে আমার বান্দা বান্দিরা, ওই দিকেই আমি আল্লাহ পাকের চেহারা মুবারক, ওই দিকেই আমি আল্লাহ পাকের নজরটা দেখতে পাবে। ও জওয়ান যুবকেরা, ও জওয়ান যুবকেরা, মুসা নবী যে সময় প্রশ্ন করতে আরম্ভ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই আগুনের আলোটা কোনো একদিকে পড়ছে না, এই আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এ তরুণ যুবকেরা, মুসা নবীর প্রশ্ন আমার আল্লাহ পাক সে সময় জবাব দিয়েছিলেন, ও আমার নবী মুসা, যেমন করে আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, যেমন করে আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আমি আল্লাহ পাকের কুদরতি নূরটাও তামাম পৃথিবীর মধ্যে সব দিকে ছড়িয়ে আছে। ও আমার নবী মুসা, তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তুমি যেই দিকেই মুখ করে আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহ পাক তোমার ইবাদতটাকে কবুল করে নেব। আরো একটু জোরে বলে। তাহলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আল্লাহ যে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে যে পূর্ব থেকে পশ্চিম যেই দিকে মুখ করে ও আমার নবী মুসা ইবাদত করো না কেন, ওই দিকেই আমি আল্লাহ পাকের নজর, আমি আল্লাহ পাকের ধ্যান, আমি আল্লাহ পাকের চেহারা তুমি দেখতে পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার রগের ঘাড়ের এই সিরাত থেকেও কাছে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে এই ব্যাপারে আয়াত এসেছে, কথা বলতে পারলেন। এই ব্যাপারে যখন মুসা নবী প্রশ্ন করছেন, মুসা নবী যখন জানতে চাইছেন, কথা বলতে পারলেন, মুসা নবী যখন তারপরে দ্বিতীয় নাম্বারে প্রশ্ন তিনি করতে আরম্ভ করলেন, আল্লাহ দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করবেন, তার আগে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আপনার চেহারা মুবারকটা কোন দিকে, কথা বলতে পারলেন, আপনার চেহারা মুবারকটা কোন দিকে। ওগো খোদা দয়াময়, বলো না আমায় তোমার চেহারা মুবারক কোন দিকে রয়। জোরে হয় না সুবহানাল্লাহ। যে এই মর্মে একটা গজল, ওগো খোদা দয়াময়, বলো না আমায় তোমার চেহারা মুবারক কোন দিকে রয়, তোমারই চেহারা আমি দেখব, এ আশা আমার বড়ই গো, তোমাকে দেখে দেখে ইবাদত করলে মনেরই প্রশান্তি লাভ করব। জোরে হয় না সুবহানাল্লাহ। তোমাকে দেখে দেখে ইবাদত করলে মনেরই প্রশান্তি লাভ করব। তাই তো আমি মুসা জানতে চাই তোমারই চেহারা মোবারক কোন দিকে রয়। জোরে হয় না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে একটা করে যখন কিছু শিক্ষণীয় যখন ঘটনা বলি, কিছু যখন জানানোর চেষ্টা করি, সেই মর্মে মাঝে মধ্যে আমি দু এক লাইন করে, এগুলো আমার নিজেরই লেখা, কথা বুঝতে পারলেন। এই যে ধরেন এখান থেকে 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা হরিণখোলা দরবার শরীফ যাব, তো এমনি যাব, মাঝে মধ্যে একটু গুনগুন করি, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, পড়ছি, জানার চেষ্টা করছি, ওই বিষয় নিয়ে আমার একটা গুনগুন করতে করতে দেখি একটা গজলও লেখা হয়ে যায়, কথা বুঝতে পারলেন। যে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটু প্র্যাকটিস করতে করতে, জানার চেষ্টা করতে করতে, একটু নিজেই কলম চালানোর চেষ্টা করি, দেখি যে একটা গজল লিখে ফেলেছি, কথা বুঝতে পারলেন। সবই আপনাদের দোয়া, সবই আপনাদের দোয়া নেবার উদ্দেশ্যে আপনাদের খেদমতে হাজির হয়েছি। কারণ এই দোয়াটাই হচ্ছে সব জিনিস, দোয়াটাই হচ্ছে মেন জিনিস। আর দোয়াও মাকফুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়াটাই হচ্ছে মেন। আর দোয়াও মাকফুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, তাহলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক দিয়ে দিলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে মুখ করে ইবাদত করো, আমি আল্লাহ পাক তোমার ইবাদতটাকে কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে রেখে দেন। মুসা নবী সে সময় প্রশ্ন করতে আরম্ভ করলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো, আপনি কি কখনো ঘুম যান? আপনার কি কখনো ঘুমের প্রয়োজন হয়? আমাদের মাঝে মধ্যে ঘুম পাই, আমাদের মাঝে মধ্যে তন্ত্রা লাভ আসে, মাঝে মধ্যে তন্ত্রা আসে, মাঝে মধ্যে নিদ্রা আসে। আমি যখন ছাগল চড়াই, আমার শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, তন্ত্রা তখন আমাকে গ্রাস করে। এ তরুণ যুবকেরা, মুসা নবী দ্বিতীয় নাম্বারে জানতে চেয়েছিলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনার কি কখনো ঘুম আসে? তন্ত্রা কি আপনার মুখে গ্রাস করে? আমার আল্লাহ পাক সে সময় জানিয়েছিলেন, আমার আল্লাহ পাক সে সময় শুনিয়েছিলেন, ও আমার নবী মুসা রে, এক জায়গাতে তুমি কাঁচের গ্লাসে একটা পানির পাত্র নিয়ে ওতে পানি নিয়ে আমার দিকে অগ্রসর হও, সামনের দিকে ধাবি